জয় হিন্দ বন্ধুরা, টার্গেট খাঁকি ডাব্লিউবিপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। ফ্রেন্ডস, অনেকেই তোমরা বলছো যে দাদা কত কাট অফ কলকাতা পুলিশ প্রিলিমিনারিতে যেতে পারে, তো সেই বিষয়ে একটা ভিডিও আনেন। তো আজকে মেনলি 2024 অর্থাৎ যে রিক্রুটমেন্ট তোমাদের অ্যাপ্লিকেশন হয়েছিল কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল, তো সেখানে প্রিলিমিনারি এক্সাম হয়ে গেছে। তো তোমরা প্রিলিমিনারি এক্সাম যারা দিয়েছো তারা অনেকেই চিন্তায় রয়েছো তোমাদের কত কাট আপ যেতে চলেছে কলকাতা পুলিশ কনস্টেবলে এবং কত নাম্বার থাকলে তোমরা মাঠে ডাক পেতে চলেছো। তোমরা দেখে নাও, তোমাদের কাট আপ কিন্তু খুব কম যেতে চলেছে। কেন কম যেতে চলেছে সেটা ফুল আমি অ্যানালাইসিস করে বলছি, তোমরা ভালো করে শোনো। বিশেষ করে কাট অফ বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। এক, সেটা হচ্ছে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। দ্বিতীয়, কত স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করেছে তার ওপর। আর তৃতীয় হচ্ছে এক্সামে তোমাদের কোশ্চিনের প্যাটার্ন কেমন ছিল, অর্থাৎ ইজি না হার্ড ছিল। এই বেশ কয়েকটি বিষয়ের ওপর কিন্তু কাট অফ নির্ধারণ করা হয়। তো কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল 2025 তোমরা যে প্রিলিমিনারি এক্সাম দিয়ে এলে তার যে কাট অফ হতে চলেছে, সেই কাট অফ নির্ধারণ করার আগে আমি বিগত বছর 2022 কলকাতা পুলিশ কনস্টেবল সম্বন্ধে ডিটেলসে একটু দেখে নেব, তারপর আমরা আসব তোমাদের কাট অফ কত হতে পারে এবছর। তো আমরা পূর্বে যাচ্ছি। 2022 তোমাদের টোটাল ভ্যাকান্সি ছিল 2200 প্লাস, 2200তে হয়তো কিছু বেশি। সেখানে মেল সিট সংখ্যা ছিল 1410টা আর ফিমেল সিট সংখ্যা ছিল 800 প্লাস, 800 সামথিং। 2022 মোট অ্যাপ্লিকেশন জমা পড়েছিল 7 লাখ, অর্থাৎ 7 লাখে একটু বেশি, 7,10,000 মতন। আর এক্সামে বসেছিল 6,20,000 মতো বসেছিল 2022 প্রিলিমিনারি এক্সামে। আর প্রিলিমিনারি এক্সামের প্রশ্ন কেমন ছিল? সহজ। 2025 সঙ্গে যদি আমি কম্পেয়ার করি তাহলে কোশ্চিনের মান ছিল সহজ টাইপের, অর্থাৎ ইজি টু মডারেট কোশ্চিন ছিল। মাঠে ডেকেছিল তোমাদের মোট 10 গুণ ডেকেছিল, অর্থাৎ 2200 প্লাস ভ্যাকান্সি ছিল। 2200 প্লাস তার 10 গুণ করলে 22,000, অর্থাৎ 22,000 মতো তোমাদের ডেকেছিল মাঠে। আর তোমাদের কাট অফ গিয়েছিল কত? যথেষ্টই হাই গিয়েছিল। কেন হাই গিয়েছিল তোমরা বুঝতে পারলে? কারণ কোশ্চিন ছিল যথেষ্ট ইজি, সহজ, এবং তোমাদের ভ্যাকান্সি সিট সংখ্যা যথেষ্টই কম ছিল। মাত্র মেল ছিল 1410টা সিট, টোটাল ভ্যাকান্সি ছিল 2200। ওই জন্য তোমাদের কাট অফটা যথেষ্ট হার্ড গিয়েছিল। তোমাদের মেল ইউআরের কাট অফ গিয়েছিল 67, আর ফিমেল ইউআরের কাট অফ গিয়েছিল 44.5। বাকি তোমাদের বললাম না, তোমরা এগুলো বাকি দেখে নেবে। তাও তোমাদের বলে দিচ্ছি, তোমাদের ওবিসি বি এর কাট অফ গিয়েছিল 64.5, ওবিসি এ এর মেল কাট অফ গিয়েছিল 56.75, এসসি কাট অফ গিয়েছিল 55.75, এসটি কাট অফ গিয়েছিল 34.75 এবং ফিমেল কাট অফ গিয়েছিল ইউআর 44.5। ওবিসি এ কাট অফ গিয়েছিল তোমাদের ওবিসি বি কাট অফ গিয়েছিল 39.25, আর ওবিসি এর কাট অফ গিয়েছিল 27.25, আর এসসি কাট অফ গিয়েছিল 35.25, আর এসটি কাট অফ গিয়েছিল 33। 2022 তোমাদের ইডাব্লিউএসের বলে কোনো ক্যাটাগরি ছিল না 2022। এটা 2025 নতুন করে অ্যাড করা হয়েছে ইডাব্লিউএস, মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে। তো এটা ছিল তোমাদের 2022 ফুল অ্যানালাইসিস। এবার 2022 সাপেক্ষে 2025 টোটাল ভ্যাকান্সি কত এবং কত অ্যাপ্লিকেশন পড়েছিল সেগুলো দেখো, এবং কাট অফ কত যেতে চলেছে। 2024 যে রিক্রুটমেন্ট কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে টোটাল ভ্যাকান্সি ছিল
3969টা মতো এরকম ভ্যাকান্সি ছিল। আর এখানে টোটাল মেল ভ্যাকান্সি হচ্ছে 3626টা, আর ফিমেল ভ্যাকান্সি অর্থাৎ মেয়েদের ভ্যাকান্সি হচ্ছে 345টা। মোট অ্যাপ্লিকেশন পড়েছিল মেল, অর্থাৎ 2024 মেল ছেলেরা অ্যাপ্লাই করেছিল প্রায় 5 লাখ মতো, আর ফিমেল অর্থাৎ মেয়েরা অ্যাপ্লাই করেছিল 2 লক্ষ মতো, 2 লক্ষতে একটু বেশি, 2,20,000 মতো। তো টোটাল তোমাদের অ্যাপ্রক্স অ্যাপ্লিকেশন জমা পড়েছিল 7 লাখ। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের পরীক্ষাতে উপস্থিত ছিল কত পার্সেন্ট। তোমাদের 2022 7 লাখ অ্যাপ্লিকেশন জমা পড়েছিল কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2022, সেখানে পরীক্ষাতে বসেছিল 6,20,000 মতো। আর 2025 যে এক্সাম তোমাদের হয়ে গেল কলকাতা পুলিশ কনস্টেবল, সেখানে তোমাদের টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 7 লক্ষ মতন এবং পরীক্ষাতে অ্যাটেন্ডেন্স ছিল খুবই কম, অর্থাৎ 50% মতন। অনেক রুমে, কোনো রুমে হয়তো 50 জনের জায়গায় 25 জন, কোনো রুমে 50 জনের জায়গায় হয়তো 30 জন, এরকম করে ক্যান্ডিডেটস এক্সাম দিতে এসেছিলো, অর্থাৎ 50% ক্যান্ডিডেটস পরীক্ষা দিতে এসেছিলো। তাহলে টোটাল যদি ফর্ম ফিল আপ হয়ে থাকে 7 লক্ষ আর 50% যদি পরীক্ষাতে অ্যাটেন্ডেন্স করে অর্থাৎ উপস্থিত হয়, তাহলে টোটালি তোমাদের এক্সামে বসেছিল 3.5 লক্ষ মতো। ভালো করে তোমরা শোনো, তোমাদের 3.5 লক্ষ ক্যান্ডিডেটস পরীক্ষাতে বসেছিল। আর তোমাদের প্রশ্নপত্র কেমন হয়েছিল? প্রশ্নপত্র ছিল হার্ড, অর্থাৎ কঠিন। 2022 সঙ্গে কম্পেয়ার করলে যথেষ্টই কঠিন হয়েছিল তোমাদের প্রশ্ন, আকাশ পাতাল পার্থক্য। জিকেগুলো যথেষ্টই হার্ড ছিল, সায়েন্স থেকে বেশি কোশ্চিন দিয়েছিল। তো সেই হিসাবে কম্পেয়ার করতে গেলে তোমাদের কাট অফ যথেষ্টই কম যেতে চলেছে। এবং মাঠে তোমাদের ঠিক এক্স্যাক্ট কত গুণ ছেলে মাঠে ডাকতে চলেছে সেটা তোমরা দেখে নাও। মাঠে তোমাদের যথেষ্ট বেশি ডাকবে। কেন ডাকবে? 2025 যে তোমাদের অলরেডি কনস্টেবলের যে তোমাদের ইন্টারভিউ হবে, সেখানে যতগুলো ক্যান্ডিডেটস ইন্টারভিউ দেবে এবং ইন্টারভিউ দেওয়ার পরে মেরিট লিস্ট ফাইনাল মেরিট লিস্ট যখন হয়ে যাবে, অর্থাৎ পুরো প্রসেস কমপ্লিট যখন হয়ে যাবে, পুরো প্রসেস কমপ্লিট হওয়ার পরে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলে কিন্তু রেজাল্ট বেরোবে। অর্থাৎ পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে। ওই জন্য তোমাদের মাঠে কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি পরিমাণে ছেলে ডাকবে। সেটা কত গুণ ডাকবে তোমরা দেখে নাও। তোমাদের 15 গুণ ছেলে মেয়ে মাঠে ডাকতে চলেছে। তোমাদের টোটাল ভ্যাকান্সি প্রায় 4,000-এর কাছাকাছি রয়েছে, তার 15 গুণ করলে মোট হচ্ছে 60,000 মতো। তোমরা 60,000 ছেলে মেয়ে মাঠে ডাক পেতে চলেছ, কেননা ওখানে 12,000 ভ্যাকান্সি অলরেডি তোমাদের খালি হয়ে যাচ্ছে। ডাব্লিউপি কনস্টেবলে অলরেডি তারা 12,000 ছেলে মেয়ে প্রায় জয়েনিং করে নেবে, তারপরে তোমাদের রেজাল্ট আউট হবে। সুতরাং মাঠে তোমরা অনেকেই ডাক পেতে চলেছ। আর তোমাদের কাট অফ কত যেতে চলেছে তোমরা দেখে নাও। এর বেশি কাট অফ কখনোই যাবে না, যেটা বলছি। তোমাদের মেল কাট অফ যেতে চলেছে ইউআর 50 থেকে 54-র মধ্যে, প্লাস মাইনাস তোমরা 2 করে নেবে। এর থেকে 2, 50-এর থেকে 2 বাড়তেও পারে, 2 কমতেও পারে। 54 থেকে 2 বাড়তেও পারে, 2 কমতে পারে। ইউআর মেল যেতে চলেছে 50 থেকে 54-র মধ্যে কাট অফ। ওবিসি এ কাট অফ যেতে চলেছে 45 থেকে 50-এর মধ্যে। ওবিসি বি কাট অফ যেতে চলেছে 44 থেকে 49। এসসি কাট অফ যেতে চলেছে 42 থেকে 46। এসটি কাট অফ যেতে চলেছে 38 থেকে 42। ইডাব্লিউএস কাট অফ যেতে চলেছে 31 থেকে 35। ফিমেল অর্থাৎ মেয়েদের কাট অফ যেতে চলেছে, মেয়েদের ভ্যাকান্সি যথেষ্টই কম রয়েছে 2024 সালের রিক্রুটমেন্টে, ওই জন্য মেয়েদের ইউআরএ কাট অফ যেতে চলেছে একটু বেশি 48 থেকে 52। ওবিসি এ কাট অফ যেতে চলেছে 45 থেকে 48। ওবিসি বি কাট অফ যেতে চলেছে 44 থেকে 47।
এসসি 42 থেকে 45, এসটি 38 থেকে 41, ইডাব্লিউএস 30 থেকে 33। তোমাদের এরকমই কাট অফ যেতে চলেছে 2025 যে প্রিলিমিনারি এক্সাম হয়ে গেল কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল, মেল ফিমেল উভয়ের। তো এরকম যাদের নাম্বার আছে প্রত্যেকেই গ্রাউন্ড শুরু করে দাও, তোমাদের কাট অফ ঠিক এরকমই যেতে চলেছে। তোমাদের এটাই বলার ছিল। আর আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা হাতে টাইম পাচ্ছ, কারণ তোমাদের রেজাল্ট একটু লেট হবে বেরোতে। বিশেষ করে এই যে রিক্রুটমেন্টটা চলছে, এই যে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের রিক্রুটমেন্ট চলছে, এই প্রসেসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ জয়নিং হয়ে যাওয়ার পরে তোমাদের প্রিলিমিনারি রেজাল্ট আউট হবে। ওই জন্য তোমরা গ্রাউন্ডের জন্য সময় পাচ্ছ, এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো এবং তোমরা প্রত্যেকে গ্রাউন্ডে যেন পাস করো। তো এটাই বলার ছিল।